আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমার থাম্বনেলের লেখাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন মূলত আজকের বিষয়টা কি। আমি প্রথমে এই মিষ্টি কুমড়ার বীজ বপনের আগের যে মাটি তৈরির বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। মাটি তৈরির যে বিষয়টা আছে, আমি গোবর শুকিয়ে তারপরে ঝরঝরে করে 60 ভাগ গোবর এবং 40 বার মাটি গর্ত করে তৈরি করে প্রায় 10 দিন রেখে দিয়েছিলাম। 10 দিন পরে মিষ্টি কুমড়া বীজ বপন করেছি। আর আজকের যে বিষয়টা, মিষ্টি কুমড়া বীজ বপনের 20 দিন পরে পরিচর্যা। দেখুন, আমার মিষ্টি কুমড়ার গাছগুলো খুব সুন্দর, সতেজ, কোনো প্রকার কোনো রোগবালাই নাই এখনো পর্যন্ত। এখন আমি কিছু লাল সার, যেটা বলে টিএসপি হলো মাইটা সার, যেটা বলে গুটি সার টিএসপি, আর ইউরিয়া দেখতে পাচ্ছেন সাদাটা, আর লালটা হলো, মূলত লালটার নামটা আমার মনে নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সরি। এটা গাছের গোড়া থেকে 1 বিঘত অর্থাৎ 9 ইঞ্চি অথবা 10 ইঞ্চি দূরত্ব রেখে আমি একদম গোল করে গর্ত করে নিয়েছি, ড্রেনের মতো করে নিয়েছি। নিয়ে এখানে এক মাদাতে 4টা গাছ আছে, প্রতি গাছে হিসাব করে আমি 25 গ্রাম লাল সার দিয়েছি। তার মানে 4টা গাছে 100 গ্রাম লাল সার দিয়েছি। আর সাদা সার সেম একটু বেশি দিয়েছি। সাউন্ড হয়। আমি এখানে ড্রেন করে প্রতি মাদাতে গোবর যে পরিমাণ দিচ্ছি আপনার দেখুন, দেখলে বুঝতে পারবেন। ড্রেনের মধ্যে অল্প অল্প করে আমি গোবর বলতে এটা জৈব সার, গরুর গোবর, এটা দেওয়ার পরে আমি 3 দিন এইভাবে একটু খোলা রেখে দেব। যখন রোদে একটু শুকিয়ে যাবে তারপরে মাটি দিয়ে ঢেকে দেব। মূলত আমি এই সবজি কৃষি চাষের উপর কোনো প্রশিক্ষণ নেইনি, আমি দেখে দেখে চাষ করতে করতে শিখেছি। আর এখনকার যে আসলে আমার এমন করে একাডেমি কোনো শিক্ষা নেই এই সবজির উপর, তবে দেখে দেখে আমি সবজি চাষ করতে করতে যেটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। হয়তো এখানে কোন প্রকার ভুলভ্রান্তি হতে পারে, আপনারা মেহরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে পরিচর্যা আমি করতেছি এটা খুব সুন্দর, এবং আমার এটার পরিচর্যার পরে যে গাছের দৃশ্যটা আমি দেখাবো ভিডিওর শেষের দিকে আছে। দেখুন, 6 দিন পর আমার মিষ্টি কুমড়া গাছের খুব সুন্দর একটা অবস্থা, ভালো দেখতে, খুব সুন্দর লাগে। এখন আমার মিষ্টি কুমড়া গাছের যে বাউনি মাছা এগুলো রেডি করা আছে। এখন আমি সুতা দিয়ে যখন যেটা বাউনির প্রয়োজন আমি আস্তে আস্তে সেগুলোকে বানিয়ে দিয়ে দিচ্ছি।
তারপরে ফুল আসলে পরে এরপরে পাটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন ডেইলি ভিডিও পাওয়ার জন্য। আমি সানি খন্দকার ভিডিও ব্লগ এই চ্যানেলে ডেইলি ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, আপনাদের সময় ভালো কাটুক সেই কামনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।